আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। তো ইদানিং প্রায় শোনা যায় আমাদের বাচ্চাদের মনোযোগ থাকে না, লেখাপড়া মনোযোগ কম, তারা লেখাপড়া করতে চায় না বা পড়লেও মুখস্থ থাকে না। তো প্রিয় দর্শক, এই সমস্ত বাচ্চাদের মনোযোগ বৃদ্ধির জন্য, স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমি একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি। আপনারা চাইলে এই পদ্ধতিটা ঘরে বানিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ অতি সহজেই বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি পাবে, তাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কী পদ্ধতি ব্যবহার করে একটা রেসিপি আমরা ঘরে বানাইতে পারি এবং এটা আমরা ব্যবহার করতে পারি। এবং প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যে ব্রেন বুস্টার রেসিপি বানাচ্ছি, আমরা দেখাচ্ছি কী উপাদান দিয়ে বানাবো। প্রথমে আমরা নিব ব্রাহ্মী। এখানে 1 চা চামচ পরিমাণ আমরা ব্রাহ্মী নিলাম। তো প্রিয় দর্শক, ব্রাহ্মীতে আছে ব্যাকোসাইড নামে একটা উপাদান, যা আমাদের ব্রেন কোষ অর্থাৎ নিউরন সেলকে তাদের ভিতরে সিগন্যাল আদান প্রদানকে এটা বৃদ্ধি করে এবং আমাদের মনোযোগ, আমাদের কনসেন্ট্রেশনকে বৃদ্ধি পায়, শেখার অনুভূতিটাকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত হলো থানকুনি। এখানে আমরা 1 চা চামচ পরিমাণ থানকুনি পাউডার নিলাম আমরা। তো প্রিয় দর্শক, এই থানকুনিতে আছে এসিয়েটিকোসাইড, যা আমাদের ব্রেনের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, ব্রেন কোষকে উজ্জীবিত করে, ফলে আমাদের ব্রেন উজ্জীবিত থাকে, আমাদের মেমোরি বৃদ্ধি পায়, আমাদের ব্রেনে যে অক্সিডেটিভ স্ট্রেস আছে এটাকে কমে আমাদের মাথাকে ঠান্ডা করে। তারপর প্রিয় দর্শক, আমরা নিতে সেখানে শঙ্খপুষ্পী 1/2 চা চামচ পরিমাণ আমরা নিব। প্রিয় দর্শক, এই শঙ্খমণিতে আছে অ্যাসিটাইলকোলাইন, আমাদের যে মেমোরি, আমাদের যে স্মৃতিশক্তি বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের শিক্ষা ও মেমোরি বৃদ্ধি করার যে উপাদান অ্যাসিটাইলকোলাইন নিউরোট্রান্সমিটার, এটা আমাদের নিউরোট্রান্সমিটারকে বৃদ্ধি করে, ফলে আমাদের মেমোরিকে সতেজ রাখে, আমাদের ভুলে যাওয়া প্রতিরোধ করে। তারপর প্রিয় দর্শক, এখানে আমরা অশ্বগন্ধা পাউডার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমরা অশ্বগন্ধা পাউডার নিব। এই অশ্বগন্ধা পাউডার প্রিয় দর্শক, আমাদের যে ব্রেনে যে স্ট্রেস হরমোন আছে, স্ট্রেস হরমোনকে কমিয়ে আমাদের মাথাকে ঠান্ডা রাখে, আমাদের ঘুমের সহায়তা করে এবং আমাদের ব্রেনকে খুব কুল রাখে। প্রিয় দর্শক, এরপরে আমরা তুলসী পাতা, সেটা আমরা 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমরা নিব। এই তুলসীও অত্যন্ত উপকারী একটা উপাদান, যেটা আমাদের স্ট্রেস, মানসিক চাপ কমিয়ে আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, ফলে আমাদের স্মৃতিশক্তির বৃদ্ধি পায়। সর্বশেষ আমরা প্রিয় দর্শক, আমাদের এখানে অর্গানিক টারমারিক আছে, হলুদের পাউডার আছে, যেটা আমরা 1 চিমটি পরিমাণ এখানে আমরা নিব। এই প্রিয় দর্শক, আমাদের উপাদানগুলো সব রেডি হয়ে গেল। এখানে এই উপাদানগুলোকে আমরা 1 গ্লাস পরিমাণ দুধ নিব। এই দুধের সবগুলো উপাদানকে আমরা মিশ্রিত করব। মিশিয়ে আমরা হালকা তাপ দিব, 5-7 মিনিট আমরা চুলাতে রাখবো। চুলাতে হালকা তাপে দেওয়ার পরে যখন এটা মিক্স হয়ে যাবে, এটাকে আমরা নামিয়ে এটাকে আমরা থেকে এটাকে আমরা পান করব। তো প্রিয় দর্শক, এই উপাদানটা অত্যন্ত সুস্বাদু, খেতেও ভারী মজা। তবে সাথে আপনার অবশ্যই সম্ভব হয় ভালো খেজুর, অর্থাৎ খেজুরের গুড় যদি হয় এটা দিবেন, আর খেজুরের গুড় পাওয়া না গেলে সমস্যা নেই, 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে এটাকে মিক্স করে দিবেন এবং এটাকে আমরা সকালবেলা প্রতিদিন খালি পেটে খেতে পারবো। তো প্রিয় দর্শক, এই উপাদান শুধু ছোটদের জন্য নয়, এটা যে কোনো বয়সের মানুষ খেতে পারবে। এটা সবারই মেমোরি বৃদ্ধি পাবে, বিশেষ করে বয়স্ক যারা আছে, যাদের ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়, বা যারা অনেক স্ট্রেসে থাকে, যাদের এরকম বিভিন্ন রকম টেনশনে থাকে, বড় বড় লোডেড কাজ করে, তো তাদের এটা দারুণ একটা উপকারী ঔষধ। এটা সব বয়সের মানুষরা খেতে পারবে, সবার স্বাস্থ্যের জন্য উপকারিতা হবে। এই প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন এটাকে ঘরে বানিয়ে এটাকে খাওয়ার জন্য, নিজেদের জন্য, পরিবারের সবার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি বানিয়ে খেতে এটা সমস্যার সম্মুখীন হন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা আপনাদের জন্য ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখতে হবে, শুধু এই উপাদানগুলোই খেলেই হবে না, এর জন্য প্রয়োজন বাচ্চার মানসিক বিকাশ ঘটানোর জন্য বাচ্চাদের পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করতে হবে, তাদের মোবাইল, টিভি থেকে দূরে রাখতে হবে। কারণ বাচ্চারা যে মোবাইল ব্যবহার করে বা টিভি ব্যবহার করে, অর্থাৎ এখান থেকে যে একটা ব্লু লাইট বের হয়, যেটা মস্তিষ্ককে, আমাদের যে নিউরোট্রান্সমিটারকে ব্যাহত করে, আমাদের ঘুমের যেই মেলাটোনিন হরমোন আছে এটাকে বাধা দিয়ে বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব হয়, তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই জন্য অবশ্যই বাচ্চাদের থেকে মোবাইল, টিভি থেকে দূরে রাখবেন, তাদের পর্যাপ্ত খেলার ব্যবস্থা করবেন এবং বই পড়ার জন্য তাদের সুযোগ দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, তাই এটা থেকে আমরা পরিপূর্ণ রেজাল্ট পাবো। তো প্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, অপর মানুষকে পৌঁছানোর জন্য এটা আপনারা শেয়ার দিবেন এবং আপনাদের কিভাবে বানাইতে হয় যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলবেন, আমরা উত্তর দিব। ধন্যবাদ।